যদি কোনো মহিলা বিশেষ এই 9টি জিকির করতে পারে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সেই মহিলার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার দরবারে সে যা চাইবে আল্লাহ অবশ্যই তাকে তাই দান করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করেন, আল্লাহ সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন, ও জিব্রাইল, আমি জমিনের অমুক ব্যক্তিকে খুব বেশি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসিও। জিব্রাইল আলাইহিস সালাম আকাশের সব ফেরেশতাদেরকে এলান করে দেয়, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ তাআলা জমিনের ওই ব্যক্তিকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ বলেছেন তোমাদেরকেও ভালোবাসতে। তখন আকাশের ফেরেশতারা জমিনের ওই ব্যক্তিকেও ভালোবাসতে শুরু করে, আর সেই ভালোবাসার মাপকাঠির চাবি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেন। তখন তার কাছে শুধু হাজারো লাখো মানুষ একটু দোয়ার জন্য দৌড়ায়। যদি কোনো মহিলা বিশেষ এই দোয়াগুলো পাঠ করতে পারে, বিশেষ এই জিকিরগুলো পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই কবুল করবেন। আমার মনটা বলে, যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাকে ফিরাইবেন না ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে তো কত কিছু আল্লাহ তাআলার দরবারে চেয়ে থাকি, আমরা এইভাবে চাইব, আল্লাহ আমাদেরকে অবশ্যই দান করবেন। 1 নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা মুনাজাত যখন ধরো 3 বার ইয়া আরহামার রহিমিন বলে মুনাজাত ধরিও, আল্লাহ তোমাদের সম্পূর্ণ মুনাজাত খানা কবুল করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, কোনো ব্যক্তি যদি মুনাজাত ধরে আর ওই ব্যক্তি যদি মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করে, আল্লাহ সম্পূর্ণ মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, তো আমরা ইয়া আরহামার রহিমিন এই জিকির বেশি পরিমাণে করব ইনশাল্লাহ। 2 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করিও। নবী বলেন, নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিখিয়ে দেন, আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি, আর ওই বাক্যটি যেন অনেক বেশি দামি হয়। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরাও লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করিও। এই জিকিরের এত দাম, এই জিকিরটি যদি এক পালায় রেখে সমগ্র পৃথিবীকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দেওয়া হয়, তারপরেও এই জিকিরের সমতুল্য হবে না। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির হাঁটতে চলতে উঠতে বসতে অবশ্যই করব ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হাশরের মাঠে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই জিকির অবশ্যই করব। এছাড়াও নবীজি বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। তো প্রিয় দর্শক, আমরা হাঁটতে চলতে উঠতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ। 3 নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলা।
কোনো ব্যক্তি যদি মুনাজাত ধরে আর মুনাজাতের মধ্যে যদি সে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করে, আল্লাহ সেই মুনাজাতখানা অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার দরবারে কত রকমের দোয়া মুনাজাত আমরা করে থাকি। আমরা যদি এই ইয়া জাল জালালি ওয়াল ইকরামের জিকির করি, আল্লাহ আমাদের মুনাজাতখানা অবশ্যই কবুল করবেন। আমাদের কত কিছু চাওয়া পাওয়া থাকে আল্লাহ তাআলার দরবারে, আমাদেরকে কে দান করেন? আল্লাহ তাআলাই তো দান করেন। দুনিয়াতে তো এমন কেউ নেই যে আমাদেরকে দান করবেন, একমাত্র আল্লাহ তাআলাই তার সৃষ্টিকে দান করবেন। প্রিয় দর্শক, আমরা যদি কোনো মানুষের কাছে চাই, ওই মানুষ আমাদেরকে দিবে। প্রথমবার চাইলে দিবে, দ্বিতীয়বার চাইলে দিবে, তৃতীয়বারের বেলায় সে একটা কটু কথা বলে বসবে। আমরা মানুষের কাছে কেন চাইব? আমরা চাইব ওই মানুষকে যে দান করেছে, আমাদেরকে যে দান করে, সেই মহান মালিকের দরবারে আল্লাহ তাআলাই কোনো না কোনো উসিলায় আমাদেরকে দান করবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমার মনটা বলে আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার সম্পূর্ণ মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। তারপরে 4 নম্বর যেই জিকির, সেই জিকির সম্পর্কে জানতে হলে নবীজির একটি দীর্ঘ হাদিস জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার একজন প্রিয় সাহাবী কোথাও হেঁটে হেঁটে যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে ডেকে বললেন, ও সাহাবী শোনো, এই যে আমি গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনই ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোনো ব্যক্তি যদি এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনই ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোকেও ঝেড়ে ফেলে দিবেন। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ প্রতিনিয়ত গুনাহের কাজ করেই চলছি। এত গুনাহ করেছি যে যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহ নিয়ে যদি কবরের জিন্দেগিতে যাই, কি উপায় হবে? দুনিয়াতে একজন মানুষ যদি অপরাধ করে, তাহলে তাকে বিচারের সম্মুখীন হতে হয়। আপনি দুনিয়াতে কত কোটি কোটি গুনাহের কাজ করলেন, এর জন্য কি আপনাকে পরকালে বিচারের সম্মুখীন হতে হবে না? প্রিয় দর্শক, দুনিয়ার বিচার তো টাকা দিয়ে ঘুরিয়ে ফেলা যায়, কিন্তু সেই পরকালের জীবনের বিচার কোনো টাকা পয়সায় কাজ হবে না। আপনি এমন অন্যায় কাজ করেছেন যেটা দুনিয়ার কেউ দেখে নাই, একমাত্র আল্লাহ তাআলা দেখেছে। আপনাকে সেই বিচারের সম্মুখীন হতেই হবে প্রিয় দর্শক। তো সেই বিচার দিবসের ভয় কি একটু মনে আসে না? সেই জাহান্নামের ভয় কি একটু মনে আসে না? কোন দিন জানি মারা যেতে হয় প্রিয় দর্শক। সবাই তো জন্মগ্রহণ করে, কিন্তু মৃত্যু কিন্তু নির্ধারিত। মৃত্যুবরণ করতেই হবে। একটা ক্ষুদ্র প্রাণীকেও মৃত্যুবরণ করতে হবে, অর্থাৎ যার ভিতরে প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। কোন দিন জানি মারা যেতে হয় প্রিয় দর্শক। আমাদের চারপাশে কত বন্ধু বান্ধব ছিল, কত আত্মীয় স্বজন ছিল, মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, কত মানুষ ছিল। অনেকের মা বাবা ভাই বোন অন্ধকার কবরে চলে গেছে প্রিয় দর্শক। তো সেই মা বাবা চলে গেছে, আমাদেরকেও তো চলে যেতে হবে, চলে একদিন যেতেই হবে। তো সেই কবরে যাওয়ার পূর্বে কি নেক আমল করা জরুরি না? অবশ্যই জরুরি। তো আমরা 4 নাম্বার যেই আমল করব, হাঁটতে চলতে উঠতে বসতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই জিকির অবশ্যই করব ইনশাল্লাহ। 5 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকির সম্পর্কে জানতে হলে নবীজির আরেকটি হাদিস জানতে হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে একটি আমলের কথা বলছি। কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বললেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি এই বাক্যটি প্রতিদিন 100 বার বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, প্রতিনিয়ত গুনাহের কাজ করেই চলছি। এখনো যদি ভয় না আসে, কোন দিন আর ভয় আসবে? আল্লাহ তাআলা তাওবার কারণে কত বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছেন, এর কোনো হিসাব নেই। চলুন একজন পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা শুনে আমাদের হৃদয়টাকে একটু নরম করে নেই। নবী মুসা আলাইহিস সালামের জামানার সেই পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা। নবী মুসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে অনাবৃষ্টির মধ্যে পড়ে মানুষের ফসলাদি শস্য সম্পদ সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালামের কাছে বনী ইসরাইল গোত্রের কিছু মানুষ আইসা বলল, ও নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি বলে দেখব যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন কিনা, তবে আমি তোমাদেরকে সাথে নিয়েই বলবো। নবী মুসা আলাইহিস সালাম ওই লোকদেরকে সাথে লইয়া একটি খোলা ময়দানের নিচে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ, বনী ইসরাইল গোত্রের মধ্যে আজ দীর্ঘ কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি যদি তোমার জীবদ্দশায় এইখানে বৈশাও দোয়া করতে থাকো, তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কেন? আমি কি কোনো অপরাধ করেছি? কি হয়েছে আল্লাহ? কি কারণে আপনি বৃষ্টি দান করবেন না? আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, তুমি কোনো অপরাধ করনি, তবে তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছো, সেই মজলিসের মধ্যে একজন 40 বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে। ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছো 40 বছরের এমন নাফরমান যুবক? তুমি জিনার গুনাহ করো, তুমি উঠে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। তুমি যদি না উঠো, আমি কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। নবী মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলল, তখন ওই ব্যক্তি অনেক বেশি ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি না উঠি, যদি নবী মুসা আলাইহিস সালাম আমার নাম এনে আল্লাহ তাআলার দরবার থেকে সবার সামনে প্রকাশ করে দেয়, তখন তো আমাকে লজ্জা পেতেই হবে, তখন তো আমাকে অপমান বোধ হতেই হবে। নবী মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর ওই জিনাকার যুবক কোনো কুল কিনারা না পাইয়া সে চোখ দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া কান্না করে করে মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ কতদিন পর্যন্ত আমি এমন গুনাহের কাজ করে আসছি, আজও পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, আমার রিজিক বন্ধ করে দেন নাই আল্লাহ, মানুষের সামনেও প্রকাশ করেন নাই, আপনি আজ কেন এমন রাগান্বিত হইলেন? শুনুন আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, আপনি যদি আজকে আমাকে নবী মুসা আলাইহিস সালামের এই মজলিস থেকে রক্ষা করেন, আমি কথা দিচ্ছি, তাওবার মতো তাওবা করছি, আমি আর জীবনেও এমন গুনাহের কাজ করব না। নবী মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালামকে সবাই প্রশ্ন করতেছে, ও নবী মুসা, আপনিই তো বলেছিলেন
জিনাকার যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দোয়াও কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। কিন্তু জিনাকার তো উঠল না, আল্লাহ তাআলা তো বৃষ্টি দান করে ফেললেন। ও নবী মূসা, আপনি কি আমাদেরকে মিথ্যা কথা বললেন? নবী মূসা আলাইহিস সালাম প্রশ্নবিদ্ধ হইয়া এইবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলো, আল্লাহ, তুমি তো বলেছিলে যতক্ষণ পর্যন্ত জিনাকার না উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি দোয়া কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। কিন্তু সে তো উঠল না, আমরা তো ভালো করে তাকিয়ে রইলাম, তাকে তো উঠতে দেখলাম না, কিন্তু তুমি তো বৃষ্টি দান করে ফেললে। আল্লাহ, তুমি এমনটা কেন করলে? আমাকে তো সবাই প্রশ্নবিদ্ধ করতেছে, সবাই বলতেছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি কোনো টেনশন, কোনো চিন্তা করো না। আমি আল্লাহ সেই যুবককে ক্ষমা করে দিয়েছি এবং তার কারণে বৃষ্টি দান করে দিয়েছি। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ, সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্না করে তাওবার মতো তাওবা করেছে, আমি আল্লাহ তার তাওবা কবুল না করে পারি নাই। তাওবা কবুল করে বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই পাঠ করব, অর্থাৎ এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার বলবো। তারপরে যেই জিকিরের কথা বলবো, 6 নাম্বার যেই জিকির, সেই জিকিরটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবীরা ছিল। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা প্রতিদিন করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন? সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই বাক্যটি পাঠ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন। আবার কোনো ব্যক্তি যদি কঠিন বিপদের সম্মুখীন হয়ে যায়, যদি এই বাক্যটি পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকেন, আবার সেই বিপদ থেকে আল্লাহ তাআলাই রক্ষা করেন। আল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি এই বাক্যটি পাঠ করে, আমি আল্লাহ তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিব। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দির জন্য এমন জান্নাত বানিয়েছি যেই জান্নাত এতটা সুন্দর হতে পারে তারা কোনোদিন কল্পনাও আনতে পারবে না। জান্নাতের প্রতিটা খাবারের মধ্যে থাকবে 70 রকমের মজা, প্রতিটা ফলের মধ্যে থাকবে 70 রকমের মজা। জান্নাতের খাবার খাওয়ার জন্য কোনো অপেক্ষা করার প্রয়োজন হবে না। দুনিয়াতে খাবার খাইতে হলে অপেক্ষা করতে হয়, কিন্তু জান্নাতের খাবার খেতে হলে অপেক্ষার কোনো প্রয়োজন হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের খাবার খাওয়ার পর মানুষের পেটে কোনো বদ হজম হবে না, কোনো অশান্তি হবে না। দুনিয়ার খাবার খেলে মানুষের পেটে বদ হজম হয়, অশান্তি সৃষ্টি হয়। জান্নাতীরা জান্নাতের মধ্যে ওই খাবার খেয়ে কোনো মলমূত্র ত্যাগ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওই জান্নাত এমন সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমার উম্মতেরা কল্পনাও করতে পারবে না যে জান্নাতটা এত সুন্দর হতে পারে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার দিদার লাভ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চায়, সে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুবহানাল্লাহ বলিও। প্রিয় দর্শক, নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক,
এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন তার জন্য। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, জান্নাতবাসীরাও আফসোস করবে, আবার জাহান্নামবাসীরাও আফসোস করবে। জান্নাতবাসীরা আফসোস করবে, হায়রে কপাল, যদি আরেকটু ভালো করে আমল করতাম তাহলে তো আজকে আমি তার থেকেও ভালো মানের একটা জান্নাত পাইতাম। আবার জাহান্নামবাসীরাও আফসোস করবে, বলবে, হায়রে কপাল, যদি আরেকটু ভালো করে আমল করতাম তাহলে তো তার থেকে একটু নিম্নমানের হলেও আমি জান্নাতে যেতে পারতাম। প্রিয় দর্শক, এইভাবে জান্নাতবাসীরাও আফসোস করবে, জাহান্নামবাসীরাও আফসোস করবে। পরকালের জীবনে আফসোস করলে কোনো লাভ, কোনো ফায়দা হবে না। নবীজি বলেন, তোমরা দুনিয়াতেই যা করার করো, যে আমল করো তো দুনিয়াতেই করো, পরকালে আমল করতে পারবা না। ও আমার মেয়ে ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর অন্ধকার কবরে যাইও। সেই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি তোমার পিতা, অর্থাৎ আমি তোমার বাবা, এই পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবেন তো, যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাতের টিকিট দিয়েছেন, যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মধ্যে মহিলাদের সর্দার হবে, সেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতে পারেন, আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন হবেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরকার হয় তোমরা অল্প আমল করো, তারপরও যে আমলগুলো করবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়েই করবে, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো আমরা 7 নম্বর যে জিকিরের কথা বলেছিলাম, সুবহানাল্লাহ বলবেন। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করিও, যেই নিয়ামতি ভক্ষণ করো না কেন তোমরা বলিও আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়াতে যে বেঁচে আছি সর্বদিক দিয়ে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দাবান্দি যদি আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন, এবং যদি কেউ অশুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেবেন। তো আশা করব এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কত প্রিয়জন আছে না আপনাদের, সেই প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজায় রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।